চলতি বছর হামরোগে অন্তত ৩৮ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে মার্চ মাসেই মৃত্যু হয়েছে ৩২ শিশুর। ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় রোগটি ছড়িয়েছে। রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে সবচেয়ে বেশি ২১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজে ৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪ জন এবং রাজশাহী ও পাবনায় ১ জন করে শিশু মারা গেছে। তবে সব জেলা ও বেসরকারি হাসপাতালের তথ্য মিলিয়ে চলতি বছর ৪৬-এরও বেশি মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মহাখালী ১০০ শয্যার সংক্রামক ব্যাধি হাসপাতালে চলতি বছর ৫৬০ জন হামরোগী ভর্তি হয়েছে, যেখানে গত পুরো বছরেই সংখ্যা ছিল মাত্র ৬৯ জন। চলতি মাসের ২৯ দিনে সেখানে ৪৪৮ জন ভর্তি হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতিও গুরুতর, সেখানে আলাদা আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ২৫০ জন এবং নোয়াখালীতে গত ১৫ দিনে ৩০০-এর বেশি শিশু আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞরা টিকা গ্রহণ না করাকে প্রাদুর্ভাবের মূল কারণ হিসেবে দেখছেন। ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার লুৎফুল নেসা বলেছেন, প্রথম ডোজ নেওয়া ভালো হলেও দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখা যায়। কিছু ছোট কমিউনিটি বা পরিবার যেখানে টিকা নেওয়া হয়নি, তারা রোগের উৎস হয়ে থাকে। ইপিআই পরিচালক শাহরিয়ার সাজ্জাদ বলেন, প্রতি ৪ বছর অন্তর বিশেষ হামটিকা ক্যাম্পেইন হলেও ২০২৪ সালে দেশের পরিস্থিতির কারণে এটি সম্ভব হয়নি। এছাড়া গত বছর স্বাস্থ্যকর্মীদের ধর্মঘটের কারণে নিয়মিত টিকাদান কার্যক্রম ৩ বার ব্যাহত হয়েছে। ভিটামিন এ ও কৃমিনাশক বড়ি খাওয়ানো বন্ধ থাকায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে। হামরোগ দ্রুত ছড়ায় এবং শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া ও মস্তিষ্কের সংক্রমণ হতে পারে। হামের নির্দিষ্ট ওষুধ নেই, তাই মূলত জটিলতা প্রতিরোধ ও চিকিৎসা করা হয়। শিশুর চোখের ক্ষতি রোধে ভিটামিন এ এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করা জরুরি। আব্দুস সালাম, প্রজন্ম ২৪।